হ্যালো বন্ধুরা, বংচন্দ্র লাইফস্টাইল চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, জন্মাষ্টমীর সবাইকে অনেক 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 শুভেচ্ছা। দেখতেই পাচ্ছ সকালে সমস্ত কাজকর্ম করে সোজা চলে এসেছি আয়নার সামনে রেডি হতে। রেডি আর কিছুই হবে না, সানস্ক্রিনটা যেহেতু এখন সামনে রেখেছি প্রায় এখন মেখে নিই। আর এদিকে চান টান করে নিয়েছি যেহেতু জন্মাষ্টমী। তবে জন্মাষ্টমী উপোস না করলেও আর যেহেতু সোমবারে শিব ঠাকুরের উপোসটা করেছি। জন্মাষ্টমী একসময় করতাম জানো তো, কিন্তু ওই যে এক সময় ছাড় হয়ে গেছে আর এখন করতে পারি না। এখন ভেবেছি মেয়ে যখন একটু বড় হবে, যখন গোপুসোনা নিজেও যত্ন নিতে পারবে, তখন একটা গোপুসোনা আমি নিয়ে আসবো। বিয়ের আগে করতাম, কিন্তু তখন ওই গোপুসোনা ছিল না, একটা মাটির গোপাল ছিল, সেটাকেই আমি পুজো করতাম, খুব ভালো লাগতো। এই দিনটাই আমি সবচেয়ে ভালো করে পুজো দিতাম, আর সারা বছর সেরকম কোনো উপোসই করতাম না। যাই হোক, এখন যেহেতু শিব ঠাকুরের সোমবারগুলো করি, তাই সেই জন্য। আর আজকে তো ভালো দিনেই পড়েছে, সোমবারের উপোসও হয়ে গেল, সঙ্গে জন্মাষ্টমী উপোস। তবে হ্যাঁ, গোপুসোনাকে একটু ভালোভাবে খেতে দেবো। আমার ঘরে কোনো গোপুসোনা নেই, শুধু একটা গোপুসোনার ছোট্ট ফটো আছে, যেটা আমার ঠাকুরের আসনেই আছে জগন্নাথের সঙ্গে। আর দেখো এখানে চুল টুল আজরে নিলাম। আর যেহেতু এখন বৃষ্টির ওয়েদার, চুল মোটে শুকোতে চাইছে না, কখন যে চুল শুকাবে তা জানি না। এই সমস্ত কাজ করতে করতে অলরেডি 10:30 বেজে গেছে। আর কি, দৌড়ে দৌড়ে চলে গেলাম হচ্ছে ঠাকুর পরিষ্কার করতে। ঠাকুর পরিষ্কার করে চলে এসেছি এখানে তুলসী তলাটা পরিষ্কার করতে। তুলসী তলার উপরে পাশে বাড়ি হচ্ছে একটা পেয়ারা গাছ, তার জন্য পেয়ারা যেহেতু পাখিরা খায়, সব পাখিদের খাওয়া পেয়ারা এই তুলসী গাছে এসে পড়ে। ঝাঁট দেওয়ার সময় নিচটা ঝাঁট দিয়ে দিই, কিন্তু চান না করে তো তুলসী তলায় হাত দিতে পারি না, তাই চান টান করে একটু তুলসী তলাটা ঝেড়ে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি জল দিয়ে। আর এখানে দেখেছি গাছেও বেশ ফুল ফুটেছে, কিন্তু যেহেতু আজকে সোমবার প্লাস আজকে গোপুসোনার জন্মদিন, তাই বরকে দিয়ে ফুল মিষ্টি সমস্ত কিছু আনিয়েছি। আর এই যে আমার এই যে নয়নতারার গাছটা এমন বড় হয়েছে যে এখন হেলে পড়েছে, আর সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। আমার মতন আমি যেখানেই যাই বেশিক্ষণ দাঁড়াতে পারি না, একটু হলেই হেলে পড়ি। আর এখন সাদা ফুলগুলো তুলে নিচ্ছি। তোমরা অনেকেই জানো শিব ঠাকুর, যে কোনো ঠাকুর নয়নতারা ফুল খুবই ভালোবাসে, তাই এই গাছটা আমার খুব যত্নের গাছ, অনেক ভালো। অপরাজিতা গাছ একটা লাগিয়েছি শিব ঠাকুরের জন্য, কিন্তু প্রায় 1 মাস হতে চললো, এখনও বেশ বড় হচ্ছে না। একটা প্রধান কারণ অবশ্য আমি জানি, যে গাছের নিচে গাছ নাকি হয় না। এই যে দেখছো একটা লেবু গাছ, তার উপরে একটা আম গাছ আছে, তাই এই দুটো গাছের ছায়ার জন্য আমার অপরাজিতা গাছটা বাড়ছে না। আর নয়নতারা গাছটা ওই দিকে রোদ পেয়েছে বলেও আস্তে আস্তে ওই দিকটা হেলে গিয়ে বড় হয়ে যাচ্ছে। আর বলতে বলতে আজ বেশ অনেকগুলোই ফুল ফুটেছে। ও, আমি মাঝখানে আবার ছিলাম না, বাপের বাড়ি গিয়েছিলাম 2-3 দিনের জন্য, তাই আজ কাল এসছি রবিবার, আজকে সোমবার এসছি। অবশ্য যেহেতু জন্মাষ্টমী, তার উপরে সোমবার, মায়ের বাড়িতে থেকে তার সেভাবে পুজো হবে না, তাই চলে এসছি। আর দেখো এখানে অলরেডি মোটামুটি আমার সমস্ত ঠাকুর গুছিয়ে খাবার দিয়ে এখানে আরতি করছি। আর আরতিটাও প্লাস শেষ, প্রায় শেষ হয়ে গেছে। নমস্কার করে দিলাম। কি চাইবো বলো? মাঝে মাঝে মনে এটা চাই ওইটা চাই, অনেক কিছু চাওয়ার থাকে। আবার মাঝে মাঝে আমি ঠাকুর তো সবই জানি আলাদা করে, আর কি চাইবো। যাই হোক, চলো পুজো করতে করতে প্রায় আমার ঘড়ি যখন দেখলাম 12:30 বেজে গেছে। বুঝতে পারছো, 10:30 থেকে 12:30 বেজে গেছে পুজো করতে করতে। গুড আফটারনুন বন্ধুরা, বেজে গেছে হচ্ছে 12:30 পুজো দিতে দিতে। মনটা কেমন হয়ে গেছে। আর দেখো পুজো দিয়ে উঠেছি, আর পুজো দিয়ে ওঠার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। জন্মাষ্টমী বলে কথা, বৃষ্টি তো হবে, বৃষ্টি হবে না এটা হতে পারে না। জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবেই, তবেই না জন্মাষ্টমী। কৃষ্ণাপুর তো ঝড় জল বৃষ্টিতে এসেছিল। যাই হোক, জন্মাষ্টমী বৃষ্টি হচ্ছে, খুব জোরেই হচ্ছে। আর আমার পুজো করতে করতে 12:30 বেজে গেছে। এবার যাবো হচ্ছে রান্না করতে। আমি কিছু খাবো না। আর জন্মাষ্টমী উপোস ঠাকুর পুজো যেভাবে করব, যেহেতু সোমবার পড়েছে করেছি না, জন্মাষ্টমীগুলো উপোস করতাম, কিন্তু পুজো কী করবো ঘরে, এমনি গোপালের ছবি আছে, কিন্তু গোপাল আনা হয়নি। আর আমি প্রায় অনেক বছর হয়েছে ছেড়ে দিয়েছি গোপাল, ছাড়া হয়ে গেছে। আগে করতাম, বিয়ের আগে করতাম গোপাল পুজো, কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে ছাড়া হয়ে গেছে, তাই আবার তুলবো। একটু মেয়ে বড় হয়ে যাক, আর একটু মেয়ে হাতে হাতে করবে, কেন জন্মাষ্টমী প্রচুর জোগাড় টোগাড় অনেক কিছু করতে হয়। জন্মাষ্টমী করলে আমি আগে করতাম, সারাদিন উপোস থেকে সেই 12টার সময় পুজো করতাম, খুব ভালো লাগতো। জন্মাষ্টমীটা করলে না খুব ভালো লাগে, কিন্তু এখন সম্ভব না, দৌড়ে দৌড়ে নিজের জিনিস আনা। আর সবচেয়ে বেশি একটা গোপাল আমার কেনার অনেক দিনের ইচ্ছে, যখন থেকে জন্মাষ্টমী কিনি, কিন্তু কেনাও হয়নি। তো যখন কিনবো তখন আমি জন্মাষ্টমী তুলব। কিন্তু হ্যাঁ, উপোসটা আছি, কিছু খাবো না। রাত 12টা বাজবে, যখন গোপাল বলটা রাত 12টার পর জন্মেছিল, তো যখন 12টা হবে তারপরে কিছু খেয়ে একেবারে শোবো, নাহলে শুয়ে পড়বো, আবার কালকে সকালে খাবো। যাই হোক, এটাই তো করার ইচ্ছে। জানি না কতটা শরীর সঙ্গ দেয়, শরীরও সঙ্গ দেওয়ার আছে, শরীরকে কষ্ট দিয়ে কিছু করতে নেই। তবে হ্যাঁ, এখন জল খাবো। শিব পুজো আর গোপালকে খাবার দিয়ে দিয়েছি,
এখন জলটা খাবো। গোপাল তো অনেক বছর, অনেক অনেক যুগ আগে এসে গেছে। আমরা জন্মদিনটা পালন করি, যেমন আমার জন্মদিন পালন করি, গোপালের জন্মদিনটা আমরা পালন করি, কিন্তু গোপাল তো অনেক দিন আগেই সব চলে এসেছে। তো যাই হোক, এই হচ্ছে। এবার যাই রান্না করি। কি রান্না করব, ও মহারাজ সজনে ডাঁটা এনে দিয়েছে। আজকে তো মেয়ে আর ওই খাবে, মেয়েও খাবে কিনা জানি না, কারণ ও চলে গেছে পিসি বাড়িতে, কারণ ও বাড়িতে গোপাল আছে, গোপাল পুজো হবে। তো একটু সজনে ডাঁটা করবো, ডাল করব, ভাত করব, আর পোস্ত বাটা রাখতে বলছে, ব্যাস এই আজকে রেসিপি। আর আমি তো কিছু খাবো না, ভুলেই দিলাম। দেখা যাক। তো চলো আর বেশি বাবু করে রান্না করি ঝটপট, অনেক দেরি হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। যাই হোক, 3 দিন 4 দিন ধরে রেগুলার হচ্ছে, মাথা পুরো ভিজে। আগে ভাত টাত বসিয়ে নিই টুকটাক, তারপরে একটু মাথাটা আবার শুকনো করবো, না হলে আবার ঠান্ডা লেগে যায়। পরপর 2 দিন 3 দিন ধরে মাথায় জল যাচ্ছে। চলো দেখতে থাকো। ম্যাজিক হলো নাকি? আরে না না, তোমাদের সঙ্গে কথা বলে রাখার পর প্রায় 1 ঘন্টা কেটে গেছে। করেছি ঝিঙে আলু পোস্ত ডাঁটা দিয়ে, আর এখানে বর বলেছে আলাদা করে পোস্ত বাটা করতে, যেটা রেসিপি আমি অলরেডি মিনি ব্লগে দিয়ে দিয়েছি। আর এখানে করেছি মুগের ডাল, যেহেতু আজ জন্মাষ্টমী, শিবের পুজো, নিরামিষ, তাই সমস্ত কিছু নিরামিষ। আর করেছি একটু কুমড়ো ভাতে। আর হ্যাঁ, এখন কিন্তু আমি খাবো না। আমি যেহেতু গোপুসোনা পুজো করি না করি, ভেবেছি গোপুসোনার জন্ম যখন 12টায় হবে তারপরেই আজকে খাবার খাবো, ততক্ষণ আমি না খেয়ে থাকবো। তবে হ্যাঁ, জলটা খাচ্ছি পুজো টুজো করার পর। জলটা না খেলে না শরীরটা বড্ড অসুস্থ হয়ে যায়। যাই হোক, এখানে রান্নাবান্না করে সমস্ত খাবার এখানে নিয়ে চলে আসছি, কারণ বরমশাই অলরেডি চলে এসছে। তাই ও যাবে চান করতে, আর বর বললো মেয়েকে খেতে দিতে। যেহেতু আজ আমি খাবো না, তাই ওদের সঙ্গে একটু বসবোও না। তো বর বললো ওকে খেতে দিয়ে দাও মেয়েকে, না হলে ও খেতে 1.5-2 ঘন্টা লাগিয়ে দেবে। মেয়েকে তো খাওয়া নিয়ে কত ঝামেলা তোমরা জানোই, এখন তো একা একা একটু একটু খায়, তাই ওকে আগে খেতে দিয়েছি। বরমশাই চান করে এসে নিজে খাবারটা নিজে নিয়ে নেবে, আর আমি চলে গেলাম সোজা ঘরের মধ্যে চুল আজাতে। সেই যে 10টায় চান করেছি, এখনও পর্যন্ত চিরুনি লাগাইনি চুলে। বুঝতে পারছো চুলের কী অবস্থা? চুলে না যত্নটা আজকাল একদম নেওয়া হয় না। চুলের যত্ন বললে ভুল হবে, নিজের যত্নটাই একদম নেওয়া হয় না। আগে কি যত্ন করতাম নিজেকে, মানে খুব একটা না করলেও মোটামুটি যেটুকু করতাম ভালো করতাম। চুলটা কখনো হেনা, ডিম দই, ওই যে যখন ভিডিও করি তখনই মাখি, কিন্তু মাসে 1 থেকে 2 বার ডিম দই মাখতে পারলে খুবই ভালো। এছাড়া 3 মাস অন্তর যদি একটা হেনা করতে পারি। এটা তো পুরো 1 বছর ঘুরছে আমি হেনাই করিনি। যাই হোক, চুলটা বলতে বলতে তোমাদের সঙ্গে ছাড়িয়ে নিলাম। আর দেখো চুলের এই আগাগুলো একদম খড়খড়ে হয়ে গেছে, কি বাজে যে হচ্ছে। তারপর কি খেয়ে, যখন ওরা খেয়ে দিয়ে নিল, ওদের বাসন টাসন মেজে দিচ্ছে। এখানে বরমশাই চলে যাচ্ছে হচ্ছে কারখানায়, একটা ফোন আসছে বলে। তো মেয়েকে আমি ঘুম পাড়বো, কিন্তু মহারানী আমার সঙ্গে আবার দুপুরবেলা ঘুমোতে চায় না, যতক্ষণ ওর বাবা পাশে ঘুমোবে। দেখতে পাচ্ছ দুষ্টুমির পর দুষ্টুমি। তো এখন আমি ভেবেছিলাম একটু ঘুমো, কিন্তু পরে ভাবলাম না, আমার একটা কাজ আছে, সেই কাজটা করবো। তার আগে ভাবলাম মেয়েকে একটু ঘুম পাড়িয়ে নিই, ব্যাস যেমন কথা তেমন কাজ। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে সোজা চলে এলাম বাসন মাজতে। ওই যে ওকে খেতে দিয়েছি, তারপরে বাসন ফাসন আজকে বরই তুলে দিয়েছে, আর মেয়ে মপ দিয়ে ঘরটা মুছে দিয়েছে। হ্যাঁ, একটু বড় হয়ে গেছে তো, এখন এটো জায়গাটা নিজেই মুছতে পারে। ভালোও লাগে, আবার মাঝে মাঝে খারাপও লাগে। কি করি বলো? আমি ভাবলাম মুছবো, কিন্তু তার আগে শুনেছি ওই নাকি মুছে দিয়েছে। তো এইটা মুছে যাব আমি একটু সেলাই করতে, আমার সেলাই একটু কাজ আছে। যাই হোক, তাই আজকের ব্লগটা আর বেশিক্ষণ বড় করতে পারলাম না, তাই আজকের ব্লগে এখানেই টাটা বলছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু করে যেও।